শেষ বাস স্ট্যান্ডে রাত। সব রাস্তা দিনের বেলা একরকম থাকে না। কিছু রাস্তা আছে যেগুলো রাত হলে বদলে যায়। এই ঘটনাটা আমি বানিয়ে বলছি না। আজও সেই রাতটা মনে পড়লে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। 2019 সালের কথা। আমি তখন একটি প্রাইভেট অফিসে কাজ করতাম। একদিন খুব দেরি হয়ে যায়, প্রায় 11:45 বেজে যায়। আমাদের এলাকার শেষ বাস স্ট্যান্ডটা শহরের একদম শেষ প্রান্তে। চারপাশে ভাঙা দোকান, অর্ধেক জ্বলা স্ট্রিট লাইট, আর পেছনে একটি পুরনো শ্মশানের রাস্তা। সেই রাতে আশ্চর্যজনকভাবেই শেষ বাসটা দাঁড়িয়েছিল সেখানে। বাসে উঠলাম, বসে আমি ছাড়া ছিল মাত্র 3জন যাত্রী। একজন বয়স্ক লোক, একজন মধ্যবয়সী মহিলা, আর ড্রাইভারও কন্ট্রাক্টর। বাস চলতে শুরু করলো। বাস যত সামনে যাচ্ছিল শহরের আলো তত কমে যাচ্ছিল। কোনো হর্ন নেই, কোনো মানুষ নেই, শুধু বাসের ইঞ্জিনের শব্দ। হঠাৎ লক্ষ্য করলাম কন্ডাক্টর কোনো টিকিট কাটছে না, চুপচাপ সামনের দিকে তাকিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই টিকিট? সে ধীরে ঘুরে তাকালো। তার দুটো চোখ একদম স্বাভাবিক না, ফাঁকা, কোনো ভাব নেই। সে বলল, নামার সময় দেবেন দাদা। আমি ঠিক 20 মিনিট পর বুঝলাম এই রাস্তা আমার চেনা নয়। এই পথে কোনো বাস যায় না। ডান দিকে জঙ্গল, বাঁ দিকে একটা পুরনো কবরস্থান। আমি উঠে দাঁড়িয়ে বললাম, এটা কোন রাস্তা? ড্রাইভার সাহেব স্টিয়ারিংটা শক্ত করে ধরে আছে। হঠাৎ পেছনের সিটে বসা বৃদ্ধ লোকটা ফিসফিস করে বলল, ভুল করেছো বাবা, এই বাসে ওঠা উচিত হয়নি। আমি ঘুরে তাকালাম, সে আর নেই, সিটটা একদম খালি। বাস হঠাৎ এক জায়গায় থেমে গেল। চারপাশে ঘন অন্ধকার, স্ট্রিট লাইট নেই, মোবাইলে নেটওয়ার্কও নেই। কন্ডাক্টর দাঁড়িয়ে বলল, নামুন। আমি বললাম, এটা আমার স্টপ না। সে এবার হাসলো, একটা অস্বাভাবিক হাসি। বলল, এটাই শেষ স্টপ। বাসের দরজা খুলতেই ঠান্ডা বাতাসের সঙ্গে ধূপ আর পোড়া কিছুর গন্ধ। নেমে দেখি এটা সেই পুরনো শ্মশান। হঠাৎ পেছন থেকে সেই মধ্যবয়সী মহিলা বলল, ভয় পেও না, আমরা সবাই আগে এই পাশেই ছিলাম। আমি বুঝতে পারলাম না। 5 বছর আগে এই বাসটা এই রাস্তার মোড়ে অ্যাক্সিডেন্ট করেছিল। সবাই মারা যায়। আমার বুক তুক করে। পেছন থেকে কন্ট্রাক্টরের গলা, ফিরে এসো, তোমার নাম এখনো ডাকা হয়নি। জ্ঞান ফিরল হাসপাতালে। লোকেরা বলল আমাকে শ্মশানের পাশের রাস্তায় অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। সবাই বলল ওই রাস্তায় রাতের পর কোনো বাস চলে না। আজও যখন রাতে বাসের শব্দ শুনি, আমার মনে হয় কেউ ফিসফিস করে বলছে, নামার সময় টিকিট দিও।